গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 7টা। তো 7টার সময় আমি উঠেই সবার আগে লাউ গাছে জল দিয়েই আমি বুধিকে বার করি। তো পিছনের তো গেট আছে, গেটটা খুলবো। তো খুলেই দেখি এই অবস্থা। দেখো একবার পিছনটা, দেখেছ? কিচ্ছু দেখা যাচ্ছে না, সমান না টুপটুপ করে জল পড়ছে। এত কুয়াশা আর এত হাওয়া, তাই পেছনে এসে ভাবলাম যে না, তোমাদেরকে একটু দেখাই। তো এটি ভাবছি এখন যে বুধিকে বের করব কি না এত ঠান্ডার মধ্যে। দেখো অবস্থা, আজ যে কি হবে, রোদ উঠবে কি না ভগবানই জানে। আর মেয়ের আজকে জামা কাপড়ও অনেকগুলো জমা হয়েছে, যে কালকে স্কুল গেছিলো, ওই স্কুলের জামা কাপড়গুলো মোটা একটা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। তো ওটা আজকে ভাবছিলাম ধুবো, কি জানি এখন রোদ না উঠলে তো ধোয়াই যাবে না। দেখো কি অবস্থা। দেখো ওই দিকটা ধোয়ার মতো, কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন সাদা মেঘ। চল বুধিকে না একটু পরে বার করব, এখনই আর বার করব না এত ঠান্ডাতে। ওকে, আমি নিজে ফ্রেশ হয়ে নিই, মুখ টুক ধুয়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে নিই। আজকে না এত সকাল সকাল আর স্নান করবো না, পরে স্নান করবো। আগে সব কাজকর্ম সেরে নিই, তারপর স্নান করবো। ততক্ষণে একটু পরে একটু মানে কুয়াশাটা একটু কমবে, তখন বুধিকে বার করবো। যতই হোক পশু হলেও ওদেরও তো ঠান্ডা লাগে, তাই না? আমাদের যেমন আমরা বুঝতে পারি, আমাদের সোয়েটার পরলেও ঠান্ডা লাগে, কানে কিছু দিলেও তাও ঠান্ডা লাগে। আর আমি না মানে এত ঠান্ডা ঠিকই, কিন্তু আমি চাদর পরে না কাজ করতে পারি না, তাই চাদরটা নিইনি। চলো তাড়াতাড়ি এখন ফ্রেশ হয়ে নিই, চা তো আজকে একটু খেতেই হবে। এত ঠান্ডাতে চা না খেলে তো আর উপায় নেই। হাত পা মনে হয় কি যেন অবশ হয়ে যায় কাজ করতে ঠান্ডাতে। মানে কাজ করতে করতে মনে হয় কি যে হাতগুলো মনে হয় আর কাজ করছে না। ঠান্ডার সময় তো কলের জলগুলো সকাল সকাল গরম বেরোয়, কিন্তু গরম বের হলেও মনে হয় কি হাতগুলো মনে হয় একবারে অবশ হয়ে গেছে। হাত যদি কেউ মানে ছুরি দিয়ে কাটা হয়, তাও মনে হয় টের পাওয়া যাবে না, এমন অবস্থা হয়। দেখছো, এই যে আমি গাছের নিচে আছি, তাও টুকটুক করে জল পড়ছে, মনে হয় যেন বৃষ্টি পড়ছে। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আগে একটু উষ্ণ গরম জল খাবো, তারপর একটু চা বানাবো। তো দেখো, আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, সব কাজকর্ম শেষ। এখন আমি চলে এসেছি রান্না করতে। তাই এই মিষ্টি কুমড়োটা না অনেক দিন আগে ও নিয়ে এসেছিলো, কাটা হয়নি, আজকে কাটলাম। দেখো ভিতরটা এত সুন্দর আর আঁশটা এত মোটা। মিষ্টি কুমড়োটা কিন্তু খেতেও দারুণ ছিল। তো মিষ্টি কুমড়োটা দেখেই মনটা ভরে যায়। তো আজকে বেশি কিছু করিনি। সকালে তো ওঠার পরে শরীরটা ভালোই ছিল, তারপরে না কেন যেন বেলা হতে থাকে আর শরীরটা কেন যেন এত খারাপ লাগে, মানে মাথাটাও ব্যথা এত করতে থাকে, যে বেশি কিছু আমি রান্না করতে পারিনি আজকে। তাড়াহুড়ো করে খালি মিষ্টি কুমড়োটা কাটলাম, কেটে এটাই ভাজা করেছি। আর ওই যে পিছনে যে সামনে যে আমাদের রাস্তাটার সামনে একটা ইসে গেড়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে মূলো শাক, ওই মূলো শাকটাই রান্না করেছি আজকে। আর এই মিষ্টি কুমড়ো ভাজা আর হলো বেগুন ভাজা, আর বেশি কিছু বানাইনি। তাড়াতাড়ি করে রান্না ঠান্না করেই আমি মানে ওদেরকে খাওয়ানোর পরেই আমি একটু শুয়েছিলাম। তারপরেও মাথা যন্ত্রণা আমার কমেনি, চশমা পরে বসেছিলাম। তারপর ওই আজকে বাড়িতে ছিল দেখে বুধিকে আনলো। আমার তো ছাগল আছে দুটো, ওই ছাগল দুটোকে আনলো। আজকেও কিন্তু মাটির উনানেই রান্না করেছি, সেজন্য তাড়াতাড়ি করে রান্না করে দেখতেই পাচ্ছ এখানে জল গরম বসিয়েছি গরুদেরকে খাওয়ানোর জন্য। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম।
আর এখনও কিন্তু আমার গলাটা ঠিক হয়নি। তারপরে আরও যা যা লাগে বড় মেয়েকেই বললাম যে মা একটু এটা নিয়ে যা, এটা দিয়ে যা, একটু লবণটা নিয়ে আয়, এরকম করে ওই আমাকে সব আজকে সব আগিয়ে আগিয়ে দিল। আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। আর দেখো আমি এখন ওদেরকে বসেছি খাওয়াতে, কিন্তু খাওয়াতে বসেছি আজকে ছোটো মেয়ে নিজে খায়নি, আমি খাইয়ে দিয়েছি। আর দেখো ও নতুন বই পেয়েছে, আর ওই বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে সমানে আঁকি ঝুঁকি করেই চলেছে। বলছে আজকে তুমি আমাকে খাইয়ে দাও, আমি বই পড়বো। তো এই যে ও ওদিকে বড় মেয়ে খাচ্ছে, ও খাচ্ছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর ওইদিকে আঁকিঝাঁকি করছে বইয়ের মধ্যে। এমনিতেও ওদের বইয়ে এখন বেশি কিছু থাকবে না, এই ছবি আঁকানো, দাগ দেওয়া, সরে সরে ক খ এগুলোই থাকে। তো এগুলোই করছিল, আর আমি বসে বসে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম। তাও মানে কেমন যে লাগছিল, মনে হচ্ছিল যে কখন একটু শুই। শরীরটা আজকে এত খারাপ লাগছে, কি যেন বুঝলাম না কি যে হলো। আজকে সকালে ঘুম থেকে উঠে তো ভালোই ছিলাম, তারপরে যে আস্তে আস্তে কি হলো কে জানে। আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ছোটো মেয়েকে খাইয়ে তারপর একটুখানি শুয়েছিলাম। আমার মানে আজকে না একদমই মানে ভিডিওটা বানাতে ইচ্ছেই করছিল না। দেখতেই পাচ্ছ আজকে আমি চশমা পরে আছি, আর এই এত মাথা যন্ত্রণা করছে, মাথার পেছনটাও সামনেটাও খুব যন্ত্রণা করছে, মানে থাকা যাচ্ছে না। তাই জন্য এই চশমাটা পরেছি। চশমাটা আমার মাথা ব্যথা চোখ ব্যথার জন্যই, মাইগ্রেনের ব্যথা যেটাকে বলে। কেন জানি না আজকে না শরীরটা এত খারাপ লাগছে, আর মাথাটা এত যন্ত্রণা করছে, কিচ্ছু ভাল লাগছে না। তাই দুপুরে তোমাদের কোনো কিছু রান্নাবান্না দেখাতে পারিনি। দুপুরে রান্নাবান্না কিচ্ছু করিনি, শুধু ভাত। আর ওই যে দেখেছিলে যে আমাদের সামনের মিষ্টি কুমড়ো গাছটার সামনে যে একটুখানি শাক গাড়া হয়েছিল, ওই একটু শাক বানিয়েছি। ওই শাকটা তোলা হয়েছিল কালকেই, তো কালকে আর বানাইনি, আজকে বানালাম। আর মিষ্টি কুমড়ো ভাজা, আর হলো আরেকটা কী করলাম, ও বেগুন ভাজা। আর কিচ্ছু করিনি। তারপর তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে উঠে একটু বেশি করে আদা দিয়ে একটু চা খেলাম, তাও না মাথা ব্যথাটা কেন যেন কমছে না। তো এখন কিন্তু প্রায় 9টা বেজে গেছে, আমি এখন ভাত বসিয়েছি। তো শরীরটা খারাপ লাগা সত্ত্বেও তোমাদের সামনে আমার আসতে হলো, কারণ আমি আর না এসে থাকতে পারলাম না। তার মানে কারণ হলো আমার যে নতুন পরিবার আমি দেখছো, তোমরাই তো আমার পরিবার, মানে ইউটিউবের যে আমার পরিবার, তার পরিবারের সদস্য 50 জনের পার হয়েছে। তো তাই আমি তোমাদেরকে জানানোর জন্য, এই সুখবরটা জানানোর জন্য তোমাদের সামনে আসলাম। শরীরটা ভালো নেই, তাও আমি তোমাদের সামনে আসলাম। এখন হয়তো অনেকে ভাবতে পারে যে 50 জন মাত্র কি এমন, মানুষের কত কত সাবস্ক্রাইবার হয়েও কিছু বলে না, আর 50 জন তাই এত ইসে করতেছে। তো দেখো আমার মনের যেটা ফিলিংস, আমি যেটা মনে করি, যেটা ভাবলাম, তোমরা তো আমার নতুন সদস্য পরিবারের, তো তাই আমি ভাবলাম যে না, আমার মনের যেটা ফিলিংসটা আমি তোমাদেরকে জানাই, আমার যে মানে আনন্দটা সেটা তোমাদের সামনে প্রকাশ করি। যতই হোক, আমি দেখো নতুন যেহেতু আমি এই পরিবারটার সঙ্গে যুক্ত হয়েছি, তাই মানে অল্প কিছু সামান্য কিছু থাকলেও কিন্তু এটা মানে নিজেকে ভালো লাগছে যে না, আমার আস্তে আস্তে সদস্য বাড়ছে আমার পরিবারের। আমার ভিডিও যারা দেখছে, যাদের ভালো লাগছে, তাদের সদস্যরা বাড়ছে, তো স্বাভাবিক এটা তো ভালো লাগবেই, তাই না? তো তাই তোমাদেরকে জানালাম। তো এখন আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, পাশে থেকে আমাকে অনেক মানে সহযোগিতা করবে। তো এটা জানানোর জন্যই আমি তোমাদের সামনে আসলাম, জানাতে কথাটা। তো এখন কার কার ভালো লাগবে কি লাগবে না সেটা তো আমি জানি না। তা আমার যেটা মনের ফিলিংটা, আমার যেটা ভালো লাগার, সেটা সদস্য যে বাড়ছে সেই কথাটাই আমি তোমাদেরকে জানালাম। তার বেশি কিছু বলবো না, অনেকেরা হয়তো খারাপ লাগতে পারে, তাই বেশি কিছু আর বলবো না। তো দেখি আজকে আর কোনো ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো কি না সেটাও বলতে পারছি না, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। তো চলো দেখতে থাকো কত দূর আমি তোমাদেরকে দেখাতে পারি পরের সব কি করছি না করছি। চলো। তো এখন বেজে গেছে 10টারও বেশি,
আমাদের খাওয়া দাওয়া এই মাত্র হলো। তাই দেখো আমি এখনও চশমা পরে বসে আছি, কারণ মাথা ব্যথা আমার এখনও কমেনি। তো তাই বেশি রাত করব না। আমি যখন ভাত বসালাম তখন আমার বড় মেয়ে বসে বসে এখানে স্প্রে দিয়ে দুটো পুতুল বানিয়েছে। তো সেই ভিডিওটা আমি শর্টে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। আর এখন অনেক রাত্রি হয়ে গেছে, বেশি রাত করব না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি পুরোটি দেখবে, দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।